অপারেশন উত্তরণ। একইভাবে উপস্থিত এলাকা হিসাবে এই পার্বত্য অঞ্চলকে যে ঘোষণা ছিল তা কিন্তু প্রত্যাহার করা হয়নি। আজকে পার্বত্য সরকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে 25টি বছর অতিবাহিত হয়েছে, আর কিছুদিন পরে এই চুক্তির বয়স 25 বছর পূর্ণ হবে। 25 বছরের মধ্যে বাংলাদেশ সরকার এইটা অনুভব করে নাই যে পার্বত্য অঞ্চল দেশ থেকে উপস্থিত এলাকার যে বিশেষ সংস্থা এটা প্রত্যাহার করে নিতে হবে এবং অপারেশন দাবানলের মতো অপারেশন উত্তরণে এটা প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু সরকার সেটা করে না, বরঞ্চ আমরা দেখেছি ধীরে ধীরে ধাপে ধাপে এই পার্বত্য অঞ্চলের দিকে আবার যে জাতিগত শোষণ নিপীড়ন বঞ্চনা তার মাত্রা পরিবেশ সর্বক্ষেত্রে সম্প্রসারিত হয়েছিল। আজকে এখানে আমরা বহুদিন পরে একটা সমাবেশের মধ্যে দিয়ে কিছু মত বিনিময় করতে পারছি। আমরা এমন একটা অবস্থার মধ্যে থাকতে বাধ্য হচ্ছি যেখানে আমাদের হাত পা থাকলেও, কথা বলার ক্ষমতা থাকলেও, শ্রবণ শক্তি থাকলেও, দেখার মতো দৃষ্টিশক্তি থাকলেও এবং নিজের জন্মকে ভালোবাসার জন্য জন্মগতির প্রতি অসৎবাদের প্রতি আমাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা থাকলেও কিন্তু আজকে তা আমরা কোনোভাবে সেটা আমরা প্রকাশ করতে পারছি। আজকে এখানে এই যে ৩৩তম পাহাড়ি চর্চা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী যে সমাবেশ, এটা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারছে। অনেক 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 প্রতিকূলতা, অনেক অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আজকে আমরা এখানে অনেকেই, আমার এখানে আমি দেখছি এখানে অনেকেই আছেন যারা এই পার্বত্য অঞ্চলে সমাজ থেকে সমাধানের জন্য পার্বত্য চুক্তির পশ্চাতে তারা নিজেদের মূল্যবান জীবন উৎসর্গ করেছিলেন, নিবেদিত ছিলেন এবং আজকেও যার বয়স 25 বছর পূর্ণ হতে চলেছে। পার্বত্য সরকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে 25 বছর হচ্ছে, আজকে যার বয়স 25টি বছর হচ্ছে, তাহলে সেই বয়সী, সেই যুবক, সেই ছাত্র বা ছাত্রী আজকে সেই পার্বত্য অঞ্চলের সেই 25 বছরের যে ব্যক্তি তার অবস্থানটা আমরা মূল্যায়ন করতে পারি। তারা 25 বছর আগে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তি স্বাক্ষরের পশ্চাতে যে জীবন নিবেদিত ছিল, সেই জীবনকে বুঝার মতো সক্ষমতা আজকের এই যুব সমাজে যার বয়স 25টি বছর পূর্ণ হতে চলেছে, তিনি কতটুকু হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন, বাস্তবতার নিজেকে কতটুকু মূল্যায়ন করতে পারবেন, সেটা আজকে বড় জিজ্ঞাসা। আজকে পাহাড়ের দিকে উন্নয়নের নামে অনেক কিছু হচ্ছে, সরকার কত কথাই না বলেছিলেন। এখানে পার্বত্য অঞ্চলের জন্মজনদের স্বাধিকার অধিকারকে প্রলম্বিত করে এখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নামে একটা বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছিল 70 দশকের মাঝামাঝি সময়। সেটা ছিল কাউন্টার ইনসার্জেন্সির একটা দিক, সেই উন্নয়ন বোর্ডের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের সমস্যাকে অর্থনৈতিকভাবে সমাধানের একটা অপচেষ্টা ছিল। চুক্তি স্বাক্ষরের পরে আমরা দেখেছি এই উন্নয়ন বোর্ডকে বিলুপ্ত না করে, যদিও আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে এখানকার পার্বত্য অঞ্চলের সুধী সমাজের পক্ষ থেকে দাবি ছিল সরকারের কাছে এই পার্বত্য উন্নয়ন বোর্ড এটাকে বিলুপ্ত করে অথবা এটাকে বিলুপ্ত করে অথবা আঞ্চলিক পরিষদের সরাসরি নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু সরকার সেটা করে, সরকার যেটা করেছে সেটা হলো
উন্নয়ন বোর্ডের সেই নতুন করে আইন প্রণয়ন করা হলো। এমন একটা আইন করলো যে আইন পার্বত্য অঞ্চলের পার্বত্য চুক্তির ভিত্তিতে বিশেষ শাসন স্থাপন হবে। জেলা ভিত্তিক পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য অঞ্চল ভিত্তিক পার্বত্য আঞ্চলিক পরিষদ, এই দুটো আইনকে চ্যালেঞ্জ করে এই উন্নয়ন বোর্ডের আইন প্রণয়ন করা হয়। আজকে সে উন্নয়ন বোর্ডের মাধ্যমে কত না পাহাড়ি রঙের আমরা উন্নয়ন দেখি, অথচ এই উন্নয়ন বোর্ডের মূল কাজটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে নানাভাবে ইসলামিক সম্প্রসারণের যে উদ্যোগে যে বাস্তবতা, এই ষড়যন্ত্র, সেটাকে উজ্জীবিত রাখার জন্য এই উন্নয়ন বোর্ডকে রাখা হয়েছে। এই উন্নয়ন বোর্ডের মধ্য দিয়ে অনেক অনেক উন্নয়নের নামে টাকা ব্যয় করা হচ্ছে, কিন্তু আমরা যদি পার্বত্য অঞ্চলের দিকে তাকাই তাহলে সেই উন্নয়ন কোথায়? আমরা সেই উন্নয়ন কিন্তু দেখতে পাই। আজকে অন্যান্য ভাবেও পার্বত্য অঞ্চলের বুকে উন্নয়নের নামে অনেক কিছু হচ্ছে। পর্যটনের নামে, কৃষি, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি ইত্যাদি নামে এখানে পাহাড়ি উন্নয়নের এখানে আমরা তার তালিকা বা বিজ্ঞপ্তি প্রকাশিত হতে দেখতে চাই, কিন্তু আসলে পার্বত্য অঞ্চলে উন্নয়ন হচ্ছে না। উন্নয়নের পূর্বশর্ত হল সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা, সুষ্ঠু আইন শৃঙ্খলার ব্যবস্থাপনা। আজকে পার্বত্য অঞ্চলের বুকে বিগত 51 বছর ধরে এখানে সেনাবাহিনী এক ধরনের সেনা কর্তৃত্ব আমরা দেখি। এখানে দেখি উগ্র বাঙালি জাতীয়তাবাদী এবং ইসলামিক সম্প্রসারণবাদী চিন্তাধারার এখানে একটা নেতৃত্ব আমরা দেখি প্রশাসনে, আইন শৃঙ্খলার উন্নয়ন তথা সকল ক্ষেত্রে। সুতরাং আজকে প্রশাসন এবং আইন শৃঙ্খলার উন্নতি বিধান না করে সরকার কিভাবে এখানে উন্নয়নের কথা বলতে পারে? আমাদের এই পার্বত্য অঞ্চলের যারা প্রতিনিধিত্ব করেন সরকারি পর্যায়ে, তাদের মধ্যে আমরা দেখে থাকি তারা যে বক্তব্য দিয়ে থাকেন, সেটাও এই সেই তথাকথিত উন্নয়নের দৃষ্টি দিয়ে বলা হয়ে থাকে। যাও আমি যেটা বলতে চাচ্ছি এই প্রসঙ্গে, সেটা হলো আজকে সরকার কি করতে চায়, চুক্তি বাস্তবায়ন সরকার করবে নাকি করবে? সেই উত্তর আজকে পাহাড়ি জনগণ, যুগ্ম জনগণ জানতে চায়। আমি জানি না এই পাহাড়ি ছাত্র পরিষদের মধ্য দিয়ে যুগ্ম যুব সমাজও সেটার উত্তর তারা জানতে চায়। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই বাংলাদেশ সরকার তথা শাসক গোষ্ঠীর কাছে এই প্রশ্নটা অবশ্যই আমি রেখে দিতে চাই যে সরকার এই চুক্তি বাউন্ডার চুক্তি বাস্তবায়ন করবে কি করবে না, নাকি কিভাবে এই সরকার এই এলাকার শাসনের নামে, উন্নয়নের নামে, আইন শৃঙ্খলার নামে যা কিছু করছে সেটা অব্যাহতভাবে চলতে থাকে। আমি প্রসঙ্গত সরকার তথা শাসক গোষ্ঠীকেও জানাতে চাই, পাহাড়ের বুকে আন্দোলন বহু আগে শুরু হয়েছে। এই এলাকার মানুষ ব্রিটিশ আমলেও ব্রিটিশের বিরুদ্ধে তারা সংগ্রামে ছিল। এই এলাকার মানুষ সেই স্বাধীনতার সংগ্রামে তারা যুক্ত ছিল। ভারত বিভক্তির সময়ও এই এলাকার মানুষ চেয়েছিল তারা অমুসলিম অধ্যুষিত অঞ্চল পার্বত্য চট্টগ্রাম হিসাবে ভারতের সাথে সংযুক্ত হতে, কিন্তু সেটা হয়নি। পাকিস্তানে এই এলাকা অন্তর্ভুক্ত হয়ে গেছে। 1956 সালে সংবিধানে ব্রিটিশের দেওয়া 1966 বিধিকে অন্তর্ভুক্ত করা হলেও আমরা দেখেছি অতি দ্রুত পাকিস্তান সরকার সেই 1966 বিধিকে চিরতরে খর্ব করে পাহাড়ের বুকে অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র শুরু করে দেয়। এবং তার ধারাবাহিকতায় আমরা দেখছি আজকে বাংলাদেশে 51 বছরের ধরে আজকে এখানে আমাদের যুগ্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর সেটা এগিয়ে নিতে সরকার 1997 সালে চুক্তি স্বাক্ষর করলেও সেই চুক্তি বাস্তবায়নের দিকে এগিয়ে যায় নাই। চুক্তি বাস্তবায়নের নামে
চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে নানাভাবে বাধাগ্রস্ত করে চুক্তিকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে পাহাড়ের যুগ্ম জনগণ এই একদিন যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা যাতে তারা ভুলে যেতে চায়। আর সেই রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে সেই চুক্তি যুগ্ম জনগণের সাথে নিয়ে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, সেই নেতৃত্বকে ধ্বংস করার জন্য সরকার আজ পর্যন্ত কি না করেছে। আজকে পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতির নেতৃত্বকে চিরতরে বিলুপ্ত করার জন্য সরকার সর্ব প্রকারের যে দমন পীড়ন শোষণ নির্যাতন বহু আগের থেকে শুরু করেছিল তা আজকে এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছে যে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। সরকার চুক্তি বাস্তবায়ন করবে কি করবে না তার একটা রোড ম্যাপ, একটা কর্ম প্রক্রিয়া আমরা দাবি করে আসতেছি। সরকার আজ অবধি সেটা ঘোষণা করে নাই। আমরা যখন ডায়লগ করছিলাম, চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছিলাম, তখন আমরা সরকারের প্রতিদলকে জিজ্ঞেস করেছিলাম যে কোন বিষয়ে কখন শুরু হবে, কিভাবে তার বাস্তবায়িত হবে সেটা উল্লেখ করার জন্য। তখন সরকারের প্রতিনিধিরা বলেছিলেন যে সে ব্যাপারে আমাদের উপর বিশ্বাস রাখেন, আন্তরিকতা আমাদের আছে, আমরা অবশ্যই যথাযথভাবে চুক্তি বাস্তবায়নে এগিয়ে যাব। কিন্তু সংগ্রামী সমাবেশ আমরা বিগত 25টি বছরে কি প্রত্যক্ষ করলাম, সরকার এগিয়ে আসে নাই। সরকারের সেই তথাকথিত আন্তরিকতা, তথাকথিত যে প্রতিশ্রুতি, সেগুলো আসলে প্রতারণা, আসলে সেইগুলো ছিল শুধু মুখের কথা, অন্তরের কথা নয়। তাই তো আজকে পার্বত্য অঞ্চলের বুকে আজ অবধি অপারেশন উত্তরণ নামে এখানে সেনা শাসন বরাবর রয়েছে। আজকে পার্বত্য অঞ্চলের মানুষ স্বাধীনভাবে স্বচ্ছন্দে নিঃশ্বাস গ্রহণ করতে পারে না, নিঃশ্বাস ত্যাগ করতে পারে না, ঘুমাতে পারে না, লেখাপড়া করতে পারে না, চাষবাস করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, কথা বলতে পারে না। সব কিছু আজকে এই তথাকথিত উন্নয়নের নামে, প্রশাসনের নামে, নিরাপত্তার নামে আজকে পাহাড়ি যুব জনগণকে আজকে সৃষ্টি করা হয়েছে। আজকে আমি পাহাড়ি ছাত্র পরিষদের সংগ্রামী বন্ধুদেরকে আমি এই বিষয়টা তাদেরকে বলতে চাই। আজকে এই যে নির্মম কঠিন যে বাস্তবতা, যেখানে আমরা নিরাপদে ঘুমাতে পারি না, একটা নিরাপত্তাহীন জীবন নিয়ে আজকে আমাদেরকে প্রতিটি মুহূর্ত আমাদেরকে অতিবাহিত করছে। কখন কি হয়, যখন বিশেষ মহল থেকে টেলিফোন আসবে যে আপনি কি অমুক, হ্যাঁ আমি অমুক, আপনাকে আমার দরকার, আপনি অবশ্যই আমার এখানে দেখা করবেন, অথবা ওখানে এইটা সেটা কোনো না কোনো একটা নির্দেশনা বা অনুরোধ যখন আসবে, তখন সেই পাহাড়ি সেই যুগ্ম জনগণের সেই ব্যক্তি তার অন্তরাত্মার যে অবস্থাতে তাকে ধরে রাখতে হয় সেটা আমরা বুঝি। কিন্তু যারা আজকে পাহাড়ের দিকে আমাদের যে তথাকথিত যে শাসন শোষণের মধ্যে, দমন পীড়নের মধ্যে রেখে আজকে পর্যন্ত আমাদেরকে যে জিম্মি করে রেখেছে, তাদের কাছে এই বিষয়টা আমাদের বারে বারে তুলে ধরতে হয় এবং সেটা আজকেও আমি সমাবেশের মধ্য দিয়ে সেইটার উত্তর আমি খুঁজে পেতে চাই। আজকে পাহাড়ি ছাত্র পরিষদ দীর্ঘ সংগ্রামের ইতিহাস 33 বছর অতিবাহিত হয়ে গেছে। তারও আগে পাহাড়ি ছাত্র সমিতির নামে পার্বত্য অঞ্চলে যুগ্ম ছাত্র যুবক সমাজ তারা একত্রিত হয়েছিল। তারা এই পার্বত্য অঞ্চলের বুকে একটা আন্দোলন তারা গড়ে তোলার চেষ্টা করেছে, অধিকার আদায়ের আন্দোলন, বেঁচে থাকার আন্দোলন, ফসল বিচার রক্ষা করার আন্দোলন এবং জমিজমা সবকিছু নিজের দখলে রেখে সে বেঁচে থাকার আন্দোলন তারা করেছিল। আজকে পাহাড়ি ছাত্র পরিষদের অসংখ্য ছাত্রী যারা যুব সমাজের সবচেয়ে অগ্রণী অংশ, সবচেয়ে শক্তিশালী অংশ, সেই যুব সমাজ তথা ছাত্র সমাজ এই বিষয়টা তারা হৃদয় দিয়ে অনুভব করেন কিনা। আজকে এখানে এটা হচ্ছে
বাহারি ছাত্র পরিষদের ৩১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এটা সমাবেশ। এই সমাবেশে আজকে যারা উপস্থিত অধিকাংশ হচ্ছে সেই ছাত্র সমাজের প্রতিনিধি, যারা এই বাহারি ছাত্র পরিষদের ঐতিহ্য নির্ধারণ করে বাহারি ছাত্র পরিষদ তার প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে এই পার্বত্য অঞ্চলের জন্ম জনগণের ছাত্র সমাজের তাদের স্বাধিকার অধিকার প্রতিষ্ঠার যে লড়াই সংগ্রাম চালিয়ে এসেছিল। আজকে এই সমাবেশে আজকে তাদের অনেকেই এই ৩৩ বছরে অনেকে এই বাহারি ছাত্র পরিষদের সদস্য থাকার পরেও তারা ছাত্র জীবন শেষ হওয়ার পর তারা নানা কর্মক্ষেত্রে প্রবেশ করেছে এবং অনেকেই আমি দেখেছি, আমি জানি অনেকেই আত্মচিন্তা আন্দোলনে তারা যে ছাত্র জীবনে যে ভূমিকা রেখেছিলেন সেটা তারা ভুলে যায় না এবং তারা অনেকেই যুক্ত থেকে তাদের দায়িত্ব পালনের সদস্য ছিলেন। আজকে এখানে আমার বাহারি ছাত্র পরিষদের প্রতি যে কথাটা বলার সেইটা হচ্ছে যে বিগত শতকে আমরা দেখেছি এই পাহাড়ের প্রতি এই ছাত্র যুবকেরা এগিয়ে এসেছিল এই ঘুরে ধরা সামন্তবাদী সমাজে সেই পরিবর্তন করে আধুনিক জীবনে উন্নয়নের দিকে এগিয়ে দিয়েছে। তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, ভারত বিলুপ্তির সময়ও তারা অগ্রণী ভূমিকা রেখেছিল। তারপরেও আমরা দেখেছি ৫০ দশকে যখন এখানে অনুপ্রবেশ শুরু হয়, বহিরাগতদের অনুপ্রবেশ যখন খাদ্যাবাদের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের জীবনধারাকে চিরতরে বিলুপ্ত করার বিপদচেষ্টা করার মধ্য দিয়ে ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়, তখন থেকে এবং তার পরবর্তী ১৯৭২ সালের সংবিধানে যখন আমাদেরকে বাঙালি হিসেবে ঘোষণা করা হলো, সেই প্রতিবাদের প্রতিবিধানে এই ছাত্র সমাজ নিয়েছে। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন, পার্বত্য অঞ্চলের বুকে যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে কারা ছিলেন, সেই ছাত্র যুব সমাজের তারাই ছিলেন। তারা যুগ্ম জনকে সাথে নিয়ে সে আন্দোলনকে এগিয়ে নিয়েছিল, বেগবান করেছিল, যার প্রতীক্ষার চরম পরাকাষ্ঠা তারা প্রদর্শন করেছিল। আজকে সেই ছাত্র সমাজ আজকে এই বাস্তবতার প্রতি সম্মুখীন। তারা যখন পার্বত্য অঞ্চলের প্রতিটি নরনারী, প্রতিটি ছাত্রছাত্রী, প্রতিটি যুবক যুবতী আজকে বাংলাদেশের উচ্চ জাতীয়তাবাদী ইসলামিক সম্প্রসারণবাদী শাসক গোষ্ঠীর যে দিল্লি তাদের যে দমন পীড়নে শাসন শোষণে আজকে আমরা কিছু হয়ে আছি, তখন এই বাস্তবতা আমরা মুখোমুখি আছি। আজকে ৬২ বছর ধীরে ধীরে আমাদেরকে এই সময়টা অতিবাহিত করতে হয়েছে। সরকার সেটা বুঝে না, শাসক গোষ্ঠী সেটা অনুভব করতে পারে না কিভাবে এই ২৫টা বছর আমরা অতিক্রম করছি। অথচ ২৫ বছর আগে এই সরকার এই বাংলাদেশের শাসক গোষ্ঠীর পক্ষে সরকার করেছিল বাংলার মুক্তির ছাত্র, সেটা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু হল না। বরঞ্চ পরিবর্তে যুগ্ম জনকে তার ভিটে মাটির থেকে ফিরে ধরে উচ্ছেদ করে তাকে ফেলে দেওয়া হচ্ছে ধ্বংসের দিকে, বিলুপ্তির দিকে। সে বাস্তবতায় আজকে মুখোমুখি। আমি সংগ্রামী ছাত্র বন্ধুদের, যুব সমাজে সকলের প্রতি যেটা বলতে চাই, আপনারা কি ভাবছেন, আপনার ভাবনার কি কোথায়, সেটা আপনাকে জিজ্ঞাসা করে আপনাকে যথাযথ যে বাস্তবতা আপনাকে থাকতে হবে, বাস্তবতা তৈরি করে দিতে হবে। আজকে এখানে যে বক্তব্য এখানে দেওয়া হয়েছে, এই এক পাতা ৩ পৃষ্ঠার মধ্যে, এখানে বাহারি ছাত্র পরিষদ তার অন্তরের কথা, হৃদয়ের কথা এখানে তুলে ধরেছে। বাহারি ছাত্র পরিষদ আগামী দিনে এই মুহূর্তে কি করতে চায় সেটা এখানে প্রতিফলিত হয়েছে এবং তাদের কার্যক্রমের মধ্য দিয়েও আমরা বিশ্বাস করি এই কথাগুলো, এখানে যা কিছু বলা আছে এই কথাগুলো তারা অন্তর থেকে তারা বলার চেষ্টা করেছে, সেটারে এগিয়ে যাবে। আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমি এক সময় আপনাদের মতো আমি যুব বয়সে ছিলাম, আমিও ছাত্র ছিলাম। সেই ছাত্র যুব বয়সে যতটুকু অনুভব করা যায়, বিশ্বাস করা যায়, যতটুকু
বুঝতে পারা যায়। আমি মনে করি বর্তমান সময়ে আপনারা আরো বেশি পরিমাণে সকল ক্ষেত্রে আপনারা বিরোধী দিয়ে সেটাকে আপনারা গভীরভাবে অনুভব করতে পারেন। আমি বলতে চাই আজকে এই পাহাড়ি ছাত্র পরিষদের যে ঐতিহ্যবাহী যে ভূমিকা, তাদের যে সংগ্রামের যে ইতিহাস, সেই পাহাড়ি ছাত্র সমিতি 50 দশকের, 60 দশকের, 70 দশকের, 80 দশকের, তার পরবর্তী যে পাহাড়ি ছাত্র পরিষদের নামে ছাত্র সমাজের, যুব সমাজের যে ভূমিকা, তারপরে 2010, আজকে 2020 দশক দীর্ঘ 3 বছর অতিক্রম করে আমরা আজকে এই জিমনেশিয়ামের প্রাঙ্গণে আমরা কিছু বলার চেষ্টা করছি। বহুদিন পরে অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ফেলে আসা দিকগুলো, যে দিকগুলো আমাদেরকে একটা কঠিনতম বাস্তবতার মধ্য দিয়ে ফেলে আসতে হয়েছে, সেই দিনগুলো অতিক্রম করে আজকে এই তারিখে 20শে মে 2022 সালে আমরা এখানে কিছু বলার চেষ্টা করি। কিন্তু অনেক কিছু অব্যক্ত থেকে কিন্তু মূল কথাটা এখানে আমরা অবশ্যই ব্যক্ত করার চেষ্টা করেছি। আমরা চাই পার্বত্য তার চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং এই চুক্তির বাস্তবায়ন সরকার একটা রোড ম্যাপ ঘোষণা করার জন্য এগিয়ে আসবে, সেটা আমরা এখনো আশা করি এবং এখনো আমরা দাবি রাখি। আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এখানে দাবি করার মতো কোনো অবকাশ নেই। তবু আমরা শাসিত হিসেবে আমরা বিশেষ একটা বাস্তবতার মধ্যে অবস্থান করে থাকতে বাধ্য হচ্ছি, যায় আমরা সেটা সরকারের কাছে দাবি জানাই। এই পাবন চুক্তির বাস্তবায়নে সরকার এগিয়ে আসবে এবং একটা রোডম্যাপ, যথাযথ রোডম্যাপ ঘোষণা দিয়ে এই পার্বত্য অঞ্চলের প্রতি যে অরাজকতা চলছে, প্রশাসন আইন শৃঙ্খলার নামে যে অত্যাচার, অভিযান, দমন-পীড়ন চলছে, সেটা কেন্দ্রে অবসান করে দিয়ে পার্বত্য অঞ্চলে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণকে স্বাধীনভাবে বেঁচে থাকার, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার মৌলিক অধিকারগুলোকে তারা এগিয়ে যেতে পারবে। আজকে তাই আমি সবশেষে যেটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করি যে পাহাড়ি ছাত্র পরিষদে সবসময় অগ্রণী ভূমিকা ছিল। অতীতে পাহাড়ি ছাত্র সমিতির মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে যুগ্ম ছাত্র যুব সমাজ তারা এগিয়েছিল। এবারেও এই পাহাড়ি ছাত্র পরিষদ তার ঐতিহাসিক ভূমিকা প্রতিপালনে তারা পিছিয়ে থাকবে না, তারা এগিয়ে আসবে। আজকে অবশ্যই আহ্বান জানাই, আজকে পাহাড়ের প্রতি নানা রকম রং বেরঙের সংগঠন আমরা দেখি। অধিকাংশ সেই রং বেরঙের সংগঠনগুলো সরকার শাসক গোষ্ঠীর আইন জন্ম দিয়েছে। তাদের যে সরকার সশস্ত্রভাবে নিরস্ত্রভাবে আমাদের বিরুদ্ধে পার্বত্যাঞ্চল চট্টগ্রাম জনসংহতি সমিতি, এই সমিতি চুক্তি স্বাক্ষর করেছে জনগণের পক্ষে, পার্বত্য অধিবাসীদের পক্ষে, সেই জনসংহতি বিলুপ্ত করার জন্য, ধ্বংস করার জন্য এবং জনগণের অস্তিত্ব বিলুপ্ত করার জন্য। অন্যদিকে চুক্তি যাতে মানুষ খরচ করতে না পারে সে ধরনের একটা নির্মম বাস্তবতার সৃষ্টির জন্য এই রং বেরঙের সংগঠনগুলোকে ব্যবহার করা হচ্ছে। আমি অবশ্যই বলবো আমাদের পার্বত্য অঞ্চলের অধিকারকামী, মুক্তিকামী এই পার্বত্য ছাত্র যুব সমাজ তারা এই বাস্তবতা তারা বুঝবেন, অনুভব করবেন। আমি মনে করি আজকে এই ছাত্র সমাজ পিছিয়ে থাকবে না, এগিয়ে আসবে এবং যত ঝড় জন্য আসুক না কেন এই ছাত্র সমাজ এই মুহূর্ত থেকে তারা আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম, চুক্তি বাস্তবায়নের যে লড়াই সংগ্রাম, চুক্তি বাস্তবায়নের যে দাবি দাওয়া, চুক্তি বাস্তবায়নের যে প্রেক্ষাপট বাস্তবতা, সবকিছুতে এই ছাত্র সমাজ নিজেদেরকে তারা নিবেদিত করে তারা এগিয়ে থাকবে, এগিয়ে যাবে, এই বিশ্বাস আমি রাখি এবং আমি অবশ্যই আহ্বান জানাবো তারা এগিয়ে আসবে। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আন্দোলন সেটা ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, এগিয়ে যাবে। আন্দোলনে এখানে আন্দোলন ছাড়া করে আন্দোলন সাধারণ মানুষের আন্দোলনে কিন্তু নেতৃত্ব দরকার, উপযুক্ত প্রয়োজন। আজকে পার্বত্য অঞ্চলের দিকে যারা এই যাবৎ
নেতৃত্ব দিয়ে আসছে একটা ধারাবাহিকভাবে, সেই ধারাবাহিকতা রক্ষার জন্য এই যুব ছাত্র সমাজকে, ছাত্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকে যারা অতীতে, যারা দীর্ঘদিন ধরে নেতৃত্বে থেকে, পরিচালনায় থেকে যুগ্ম জনগণের সাথে নিয়ে আন্দোলন করে আসছিল, আজকে সেই নেতৃত্বের ধারাবাহিকতায় নানা কারণে অনেকেই আজকে সেই ক্ষেত্রে তার অবস্থানকে ধরে রাখতে না পারলেও, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের এই নেতৃত্ব আমাদের অবশ্যই ছাত্র যুব সমাজের মধ্য দিয়ে তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমি অবশ্যই আহ্বান জানাবো ছাত্র যুব সমাজ সেক্ষেত্রে এগিয়ে আসবে, এগিয়ে থাকবে এবং তার ঐতিহাসিক দায়িত্ব প্রতিপালনে অবশ্যই সাহসী থাকবে, অবশ্যই সে সংগ্রামী থাকবে। তার যে বাস্তবতা, তার যে বাস্তবতাকে ধারণ করে অবশ্যই সে এগিয়ে যাবে। আজকে আমি তাদেরকে এই আহ্বান, তাদের বিপরীত আহ্বান রেখে এবং নারী ছাত্র পরিষদের ৩৩তম যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে তাদের যে নেতৃত্বের যে ধারাবাহিকতা রক্ষার জন্য যে কার্যক্রম, সব ক্ষেত্রে সফলতা আমি কামনা করি। আবারও আমি আজকের এই সমাবেশে যারা উপস্থিত আছেন সবাইকে আমি অবশ্যই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে যারা এখানে ছাত্র সমাজের মধ্যে যারা অনুপস্থিত, যুব সমাজের মধ্যে যারা অনুপস্থিত, সেই অনুপস্থিত ছাত্র যুব সমাজের প্রতি আমি আমার যে এই সংগ্রামের যে অনুভূতি তাদের কাছে পৌঁছে দিয়ে আন্দোলনের অনুভূতি, পার্বত্যতার চুক্তি বাস্তবায়নের দাবির যে বাস্তবতা সেটাকে তাদের কাছে পৌঁছে দিতে চাই। আমি দিতে চাই, আহ্বান করতে চাই পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণ যারা অধিকার নিয়ে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আজও তারা সোচ্চার, সক্রিয়। আজকে আমাদের চতুর্দিকে নানা বেড়াজার, নানা বাধা, নানা কিছু আজকে আমাদের সামনে রয়েছে। সেসব কিছু অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ছাত্র যুব জনতা, যুব সমাজ, সাধারণ জনগণের যে অঙ্গীকার সেটা যদি আমরা প্রতিপালন করতে পারি সেটাকে আমি কামনা রেখে এবং আজকে এখানে আমি ঢাকা থেকে যারা এখানে অনেক কষ্ট করে যারা অতিথিরা আছেন এবং এখানে আমাদের যে সংহতি জ্ঞাপন করেছেন তাদের সকলের প্রতি আমি আমার নেতৃত্ব পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং পাহাড়ি ছাত্র পরিষদের তাদের আগামী দিনগুলো